আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি সহিহ হাদিস, যে হাদিস বর্তমানে মানুষ অস্বীকার করে। যেমন মুসলমানদের মধ্যে একটি দল, তারা হচ্ছে কাদিয়ানি, তারা এই হাদিসকে একদম খুবই শক্তভাবে অস্বীকার করে। এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাদিয়ানিরা রয়েছে। তো সেই হাদিসটা কি? হাদিস হচ্ছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, অর্থাৎ আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তো এখন আমি শেষ নবী এর মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, সর্বশেষ নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসবেন না। তবে হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, কিন্তু তিনি নবী হিসেবে আসবেন না। তিনি আসবেন একজন ইসলামের উপরেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত ধর্মের উপরেই তিনি জীবনযাপন করবেন এবং দাজ্জালকে তিনি হত্যা করবেন। তবে ঈসা আলাইহিস সালামের আগেও এখন যে কাদিয়ানের দল, তারা তাদের যে বিশ্বাস, তারা গোলাম আহমদ কাদিয়ানি, তাকে তারা নবী মনে করে আহমদ নাম থাকার কারণে। এবং তারা তাদের অর্থ সম্পদের লোভ দেখে সাধারণ মানুষদেরকে তারা ইসলাম থেকে গোমরা করছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদের ঘাঁটি রয়েছে। তার মধ্যে দ্বিতীয় ঘাঁটি হচ্ছে এই কিশোরগঞ্জের কটিয়াদি। এখানে প্রায় অসংখ্য অগণিত পরিবার রয়েছে, যাদেরকে টাকার মাধ্যমে, অর্থের মাধ্যমে তাদেরকে ইসলাম থেকে ফিরিয়ে নেওয়া হয়েছে। অবশ্যই আমাদেরকে এই বিষয়ে সচেতন থাকতে হবে।